সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। বুধবার টার্নার এন্টারপ্রাইজের বরাত দিয়ে 87 বছর বয়সী এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিএনএন। 2018 সাল থেকে তিনি ডিমেনশিয়ায় ভুগছিলেন। দূরদর্শী এই উদ্যোক্তার হাত ধরেই বিশ্ব সংবাদ মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল 24 ঘন্টার নিউজ নেটওয়ার্ক সিএনএন। মাউথ অব দ্য সাউথ এবং ক্যাপ্টেন আউটরেজাস নামে পরিচিত টেড টার্নার এমন এক মিডিয়া সাম্রাজ্য গড়েছিলেন যা শুধু কেবল নিউজকে নয়, সংবাদ প্রচারের ধারণাকেই চিরতরে বদলে দেয়। তিনি ছিলেন একাধারে চ্যাম্পিয়ন, পরোপকারী এবং পরিবেশবাদী। তবে টেডের বেড়ে ওঠা সহজ ছিল না। 1938 সালে ওহাইওর সিনসিনাটিতে জন্ম নেওয়া টেডকে মাত্র 4 বছর বয়সে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। টেডের ছোট বোন, যাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন, মাত্র 17 বছর বয়সে লুপাস রোগে মারা যান। এর 2 বছর পর বাবার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ব্রাউন ইউনিভার্সিটি থেকে ঝরে পড়েন ধ্রুপদী সাহিত্যের এই শিক্ষার্থী। পরবর্তীতে বাবার বিলবোর্ড কোম্পানিতে ক্যারিয়ার শুরু করলেও ট্র্যাজেডি তার পিছু ছাড়েনি। বাবা আত্মহত্যা করলে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন টেড। টেড পারিবারিক ব্যবসার হাল ধরেন এবং শোক কাটাতে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দেন। কাজের ফাঁকে টেড তার প্রিয় খেলা সেলিং এ মন দেন। সেখানেও তিনি সফল হন এবং আমেরিকা কাপ জিতে চ্যাম্পিয়ন হন। ব্যবসা তো একই জেদ ধরে 1970 সালে অ্যাটলান্টার একটি ধুঁকতে থাকা ইউএইচএফ স্টেশন কেনেন টেড। সেটিকে স্যাটেলাইট প্রযুক্তিতে রূপান্তর করে নাম দেন WTBS, যা পরবর্তীকালে দেশের প্রথম সুপার স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করে। তবে শুরুতে তার কন্টেন্টের প্রয়োজন ছিল, তাই তিনি অ্যাটলান্টা ব্রেভস বেসবল দলটি কিনে নেন এবং দেশ জুড়ে তাদের খেলা সম্প্রচার করেন। ব্রেভসকে আমেরিকার টিম বানিয়ে 1995 সালে ওয়ার্ল্ড সিরিজ জেতেন টেড। তবে সুপার স্টেশনের পর তার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় 24 ঘন্টার নিউজ চ্যানেল। 1980 সালের 1 জুন সিএনএন তার প্রথম সম্প্রচার শুরু করে। প্রতিষ্ঠানটি লাভজনক হতে সময় লেগেছিল 5 বছর। সমালোচকরা একসময় একে চিকেন নুডল নিউজ বলে উপহাস করতেন, কিন্তু উপসাগরীয় যুদ্ধ সিএনএনকে কাঙ্ক্ষিত সম্মান এনে দেয়। প্রথমবারের মতো টেলিভিশনে যুদ্ধ সরাসরি সম্প্রচারিত হয় এবং সেটি ছিল কেবল সিএনএন-এ। তিনি বিশ্বের প্রতিও যত্নশীল ছিলেন। 10 বছর ধরে তিনি জাতিসংঘকে দান করেন $1 বিলিয়ন। ব্যক্তিগত জীবনে 2 বার বিবাহ বিচ্ছেদ এবং 5 সন্তানের বাবা টেড শেষ পর্যন্ত খুঁজে পান জেন ফন্ডাকে। কিন্তু 1996 সালে তিনি তার নেটওয়ার্কগুলো টাইম ওয়ার্নারের কাছে প্রায় $8 বিলিয়ন বিক্রি করে দেন। 5 বছর পর টাইম ওয়ার্নার যখন AOL এর সাথে একীভূত হয়, তখন সিএনএন থেকে বাদ পড়ে যান টেড। এভাবে টেড তার গড়া সাম্রাজ্য এবং জীবনের ভালোবাসা উভয়কেই হারান। 10 বছরের দাম্পত্য জীবনের পর তিনি এবং জেন আলাদা হয়ে যান, কিন্তু টেড কখনো দমে যাননি। তার জীবনের শেষ লক্ষ্য হয়ে দাঁড়ায় পৃথিবীকে বাঁচানো। তিনি গড়ে তোলেন UN ফাউন্ডেশন এবং নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ। টেডের 80তম জন্মদিনের আগে টেড প্রকাশ করেন তিনি লুই বুডি ডিমনেশিয়া নামক এক জটিল রোগে আক্রান্ত। জীবনের শেষ বছরগুলোতে তিনি যাপন করেছেন একান্ত ব্যক্তিগত মুহূর্ত নিজের খামার আর পরিবারের সাথে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।